একটা ছেলের বিয়েতে খাসির মাংস ফ্রাইড রাইস অমুক তমুক খানতাম। একটা কোটিপতি লোক আপনাদের বাড়িতে এসেছে খেতে, তাকে আর ওই প্যান্ডেলে খাওয়াতে পারবেন না, তাকে নিয়ে গিয়ে আলাদা করে খাওয়াবেন। কৃষ্ণ নাম লাগিয়ে দেন, হরি নাম লাগিয়ে দিয়ে মৎসব করে দেন। কোটিপতি কেন, কোটিপতি এলেও সেই ধুলোই বসে বসে খাবে, তাহলে হরি নামের দাম নাই। যত আছেন আমার ভক্তবৃন্দ একবার জোট করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল রাধে। কথা বলছে পণ্ডিতের ঢঙে, কিন্তু দেখলাম কলিকতে কলম ভাঙে। আমি বললাম হাটে যাও, কিনে আনো একটা ঘোড়া। আমার সামনে দাঁড় করে আসতে পারি, আমার সামনে দাঁড় করে দিলে একটা ভেড়া। জিজ্ঞাসা করেছিলাম বলো, তোমার মুখে আমি শুনতে বাসনা করছি। প্রত্যেকটা কালির তলায় শিব আছে, কিন্তু যখন ছিন্ন মস্তা তখন দেখছি শিব নেই। তলাতে একটা পুরুষ, তার উপর একটা নারী, তার উপরে তুমি পা দিয়ে দাঁড়িয়ে আছো, তোমার তিনটে ধারায় রক্ত ঝরে পড়ছে, একটা রক্ত তুমি পান করছো। এই পরিবেশটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনারা শুনলেন, আমিও বসে বসে শুনলাম। উত্তর করে দিয়েছেন। 2 নম্বর জিজ্ঞাসা, বলো তোমার মুখে এখানে শুনি, তোমার নাম অভয়া, যার নাম নিলে আর ভয় থাকে না, তোমার ছেলেটা মাথাটা উড়ে যাবে কেন? এই জগতের মাঝখানে তোমার নাম করে তোমার পূজা করে সুখী হলো কে? বলছে সুরত রাজা। সুরত রাজার মাথাটা কেটে ছাগলের মাথা লেগেছিল, আপনারা জানেন? 2 নম্বর, তোমার পূজা করেছিল মহিরাবণ, তাকে কেটেছিল। 3 নম্বর, তুমি যে কথাগুলো বললে আমি সেই কথাগুলোই শোনাবো। তারপরে গোপিনীগণ তোমার পূজা করেছিল, যার জন্য কৃষ্ণ হারা হয়ে গেল, আর কৃষ্ণকে পেল না। 4 নম্বর, কংস নারায়ণ খাঁ, বাংলাদেশের ছেলে, তাহেরপুর তার গ্রাম। সেই ছেলেটা যখন মায়ের পূজা করলো, তার যত বংশ ছিল ধ্বংস হয়ে গেল, আর কেউ বেঁচে নাই। তোমার পূজা করতে গেল ঠাকুর রামকৃষ্ণ, তার ক্যান্সার হয়ে সেও মরল। বলতে পারেন তোমার পুজো করে সুখী কে? যা বলেছে বেশ, হয় নাই আমি এ কথাটা বলবো না। একটা বয়স্ক মানুষ, 80 বছর বয়স, সে এখন ডাক্তারের কাছে গিয়েছে, খুব ঠান্ডা লেগেছে। ডাক্তারের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে ডাক্তারবাবু আমাকে দেখো তো, আমার খুব ঠান্ডা লেগেছে। ডাক্তারের যেটা কাজ, কলটা কানে লাগিয়ে বুকের মধ্যে লাগিয়েছে। বুড়ির কানে কানে বলছে, বুড়িমা কাশি আসে নাকি? বলে না, আগে আসতো, এখন আর আসে না। ডাক্তার মাথায় হাত দিয়ে বসে আছে। বলে তোমার গলায় যা সেলেসার ভাব, তাতে তো কাশি আসার কথা, কাশি আসে না? বলে বললাম তো আগে আসতো, এখন আর আসে না। মানে বুড়ির যৌবনকালে কাশি নামে এক ছোড়ার সঙ্গে প্রেম ছিল। ডাক্তার জিজ্ঞেস করছে ঠান্ডা লেগে কাশি আসে নাকি, আর বুড়ি উত্তর করছে সেই যৌবনকালের কাশির কথা। আমি তোমাকে এই কথা জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার ঘরের বউ, তোমার মধ্যে কি আছে, তোমার মধ্যে কি ঢুকে আছে? এই কথা আমার দেখার ইচ্ছা ছিল। আপনারা দেখলেন, আমিও দেখলাম। আমাকে গোটা কথা জিজ্ঞাসা করে দিয়ে উনি চলে গেলেন। আমার বউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার সুন্দর কোনটা, তা আমাকে কি দেখে পছন্দ করেছিস, কোনটা তোর সুন্দর লেগেছে, আমি কি করে জানবো? প্রশ্ন করলেই তো হবে না। কবি গান গাইবার আগে প্রশ্ন করা শিখতে হয়। আমার বউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার কোনটা সুন্দর, আচ্ছা প্রশ্নটা ভুল হবে না? তুই আমাকে দেখে পছন্দ করিস, তোর কোনটা সুন্দর লেগেছে আমি কি করে জানবো? আমার মাথা থেকে পা পর্যন্ত তো অনেক যন্ত্রপাতি আছে, নাকি বলছেন? রাধে খুলিয়ে বলা যাবে না। শুধু তোকে দেখাইনি, তোর মাকে, তোর বাবাকে, তোর ভাইকেও দেখেইছিলাম। সেদিন থেকে শাশুড়িরা জামাই দেখলে মাথায় কাপড় নিয়ে থাকে।
বিয়েতে যখন আমার বসনটা খুলে গিয়েছে, তখন আমার বইয়ের যে বান্ধবীগুলো ছিল লো 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 কইতে কইতে উলু 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 উলু, যার জন্য বিয়েতে হুলুর ধ্বনি হয়। ভালো করে জেনে নেন, আমি কি সেই লোক বটি? আমি বাগদিপাড়ায় মাঝে মাঝে যাই, একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে হীরা কুজনি। মেয়েটা দেখতেও ভালো ছিল জানেন। এর কাছে আমি মাঝে মাঝে যেতাম। কেন যেতাম? আমি ভিক্ষা করি বেড়াই। বৈষ্ণবের কার্য নাই তরিতে পামর, নিজ কার্য নাই তবু যাই ফলের ঘর। আমার কোনো কাজ নাই, আমি ভিক্ষা করতে যাই কেন? পরের দরজায় গিয়ে একটু কৃষ্ণ নাম শোনাবার জন্য তাদের দরজায় দরজায় আমি ঘুরে বেড়াই। তারা যে পাপ কর্ম করেছে সেই পাপ থেকে তারা যেন উদ্ধার হতে পারে, এই জন্য তাদের পাপের অংশ আমি আমার ঝোলাই ভরে গোবিন্দ চরণে অর্পণ করে দিই। এটা হচ্ছে বৈষ্ণবের কাজ। আমি মরার মাথায় জল খাই। আমার বাবার কাপড় কেনার পয়সা নাই, আমি বাঘের ছাল পরে থাকি। আমার নাম হচ্ছে কীর্তিবাস, কীর্তি শব্দে বাঘ। এই কীর্তিবাস নামে এক অসুর ছিল। এই অসুর আমার তপস্যা করে বলেছিল, ঠাকুর আমি তোমার সঙ্গেই থাকতে চাই। সেদিন তাকে বধ করে তার চামড়াটা আমি নিয়ে আমার অঙ্গে লাগিয়ে রেখেছি। আমি সবসময় ছাই গাইয়ে মাকে, আমার বাবার তেল কেনার পয়সা নাই। আমি সবসময় মরার মাথায় জল খাই, আমার গ্লাস কেনার পয়সা নাই। আমি হাড়ের মালা গলায় নিয়ে থাকি, আমার বাবা একটা সোনার কিছু কেনার পয়সা নাই। আর কিনেই বা কি করবো? আমি তো শ্মশানের লোক। আমাকে বলছে নাগর কোথা রইলে হে, জল লেগেছে আমার বাকুড়িটিতে। আচ্ছা বলুন, কারো জমিতে যদি ট্রাক্টর নেমে থাকে আর সেই জমিতে যদি জল লেগে যায়, আর বাবা ট্রাক্টর বালাকে ডাকতে হবে নাকি? খুব ভালো করে ভাবুন, যেখানে শিবলিঙ্গ আছে সেইখানেই ওর জমি আছে। শিবলিঙ্গর তলায় দেখবেন মা দুর্গার জনি পাতা আছে। তা তোর জমিতে ট্রাক্টর লেগে আছে, চষে নিলেই তো পারতিস। মালিককে ডাকার তার দরকার নাই, মালিকের যন্ত্রপাতি তো তোর কাছেই পড়ে আছে। তুমি বলছো 4 দিন তুমি বাড়ি ছাড়া, ওটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে শিব, আর দুর্গার ক্ষেত্রে এটা নয়। স্বাভাবিক জগতে নারীদের 4 দিন মাসে মাসে ঋতুমতি হয়, তাদের বাবা 4 দিন বন্ধ থাকে, কিন্তু শিবের নয়। শিব হচ্ছে পরম বৈষ্ণব। এখানে যদি কেউ বৈষ্ণব তত্ত্বের লোক থাকেন, জানেন যখন বৈষ্ণবীর গায়ে মা আসে তখন বৈষ্ণব আর ভিক্ষা করতে যাবে না। কেন যাবে না? যখনই বাঁশি বাজাইতে মন হবে তখনই বাঁশি বাজাবে। আমরা মুখ মোছার জন্য একটা রুমাল ব্যবহার করি, বৈষ্ণবরা প্রতি মাসে একটা করে রুমাল তৈরি করে। ওই 4 দিন মায়ের গায়ে মা থাকে, ওই রক্ত দিয়ে একটা রুমাল তৈরি করা হয়। ওই রুমাল দিয়ে যদি কেউ মুখ মোছে, তার গোটা জীবন যৌবন যেমনকার তেমনই থাকবে, কোনোদিন ঝরিয়ে পড়বে না, পড়বে না, পড়বেন না। 12 বছর বইতে হবে বৈষ্ণবের কথা, তবে বুঝতে পারবি আমার একটা কথা। 12 বছর বৈষ্ণবের কথা বইতে হবে। 12 বছর বইবি যদি বৈষ্ণবের ঝুলি, তবে আসলে এসে বলতে পারবি একটা বুলি। 2-4 দিনে এ মাল হবে না, এ মালের দাম আলাদা। দুর্গার যদি 4 দিন বিপদ হয়ে যায়, খুব ভালো করে শুনুন। প্রথম দিনেতে নারী মৎস্যগন্ধা রয়, মাছের মতো গন্ধ ওঠে নারীর গায়ে। প্রথম দিনে মানুষের যেতে মানা আছে, কারণ মাছের মতো গন্ধ আছে। ওই দিন নারীরা মৎস্যগন্ধা থাকে। দ্বিতীয় দিনেতে নারী রজকিনী হয়, খারের গন্ধ রমণীর ওঠে বাবা গায়। দ্বিতীয় দিন রজকিনী, খারের গন্ধ উঠবে, ওদিন যাওয়া যাবে না। তৃতীয় দিনে সাধুগুরু বৈষ্ণব হয় যারা, কাদাতে লাঙলখানা জুড়িয়ে দেয় তারা। তখন আর বাতাল দেখবে না, কাদাতেই চাষ হবে। 4 দিনে ঘটপট হয় বিসর্জন। ওরে আমার দুর্গা সতী মন দিয়ে শোন। আপনাদের দুর্গা পুজো কদিনের? 4 দিনে বেশি হয় নাকি? সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, তার বেশি তার পূজা না। ভালো, উনি ওড়ান বোধ করে আমার ঘরের বউ, তাকে তার নিন্দা করতে পারি না। সে আমার ঘরের বউ, সে যাই কাজ করুক না কেন। খুব লক্ষ্য করে দেখবেন, একটা স্বামী যদি একটা বউয়ের গালে 2 চড় মারে, সে চিৎকার করে বলবো গো আমার স্বামী মেলে গো। কিন্তু আমার বউ যদি আমাকে 2 চড় মারে, আমি বলতে পারবো আমার বউ মেলে গো। এদেরকে এত সম্মান দিয়েও
পুরুষ বাবা সম্মান পায় না। খুব বিষয়টা চিন্তা করে দেখতে হবে। এত সোনা দানা করিয়ে দিলাম, এই বছরে আমার গিন্নি বলছে একটা সোনার জিনিস করিয়ে দাও। একটা কি দিন আছে বাবা, ধনতেরাস না কি বলে, বলে একটা সোনার গয়না করিয়ে দাও। করি এই কদিন আগে আমার এক দাদা মারা গিয়েছে, তা বৌদি খুব কাঁদছে, আমাদের কেউ নেই আমার পাশে। আমি গানে যাব বেরোবো, তার আগে দেখছি খুব কান্নাকাটি। আমি গেলাম, আমার গিন্নিও আমার সঙ্গে সঙ্গে, পাশের বাড়ি তো, গিয়ে দাঁড়ালাম, বৌদি কাঁদছে, আমি খানিক হাসলাম। ও রাজা কোথা গেলা গো। আমার গিন্নি বলছে হাসছো কেন, আমরা বকিস না, বেঁচে থাকতে তো একে লাঠি ছাড়া কিছু দেয়াই নেই, আজ আবার রাজা বলি কান্দার দরকার কি, আমি ঠিক বুঝতে পারছি। একটা ছেলে এসে বলছে বৌদি খানিক সোনা দাও, দাদার মুখে দিতে হবে। তাড়াতাড়ি নাকের গয়নাটা খুলে দিচ্ছে, কেন পোঁটা লাগা মাল তুই দিতে পার, মাল নয়। এরই নাম ভালোবাসা নাকি? হ্যাঁ বাবা, একই ভালোবাসা বলো। গলায় চেন ছিল না, একটু কেটে দিলে হয়তো না, তা তো দেবে না। আপনারা কেউ শুনেছেন গাব গাছে আম ধরি বসে আছে? তোমরা শুনেছ কোন কালে? হ্যাঁ বলবো, আমে ধরিয়েছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? আপনারা কেউ কোনোদিন শুনেছেন আম গাছের গাছে ডাব গাছের ধরে আম ধরেছে কি গাব গাছে আম ধরে বসে আছে? কোনোদিন দেখেছেন না শুনেছেন? সত্যম শিবম সুন্দরম বলেছিল কে? তোমার মা। যেদিন আমার সব বসন খুলে পড়ে গিয়েছিল, সেদিন তোমার বাবা মা উচ্চ স্বরে বলেছিল সত্যম শিবম সুন্দরম। শিব সত্য সত্যই সুন্দর, এত সুন্দর জামাই পাওয়া বড় মুশকিল। আজকে যখন আপনাদের গ্রামে গানে আসছিলাম, আমি লাভপুর থেকে চলে এলাম, এসে কিন্নার ঢুকলাম, কিন্নার থেকে এলাম নানুরে, নানুর থেকে এসে যখন আপনাদের পাশ দিয়ে ঘুরবো, এটা বোধহয় সাঁওতা। সাঁওতা ঢোকার আগে দেখলাম মাঠে একজন বেগুন চাষ করেছে। আমার বাজিয়া বলছে দাদা বেগুন গাছ দেখেছো? আমি তো চাষির ছেলে, আমি দেখলাম বেগুন গাছ ভালো। বেগুন গাছে জমির দিকে তাকিয়ে আমি মাথায় হাত দিই। আমার ড্রাইভার বলছে দাদা মাথায় হাত দিলে? বললাম তাকিয়ে দেখ, একটা এড়ে গরু বসে আছে, দেখলাম বেগুন গাছে ঠ্যাং। ও ভাই বেগুন গাছে ঠ্যাং তুলে রে, ও ভাই বেগুন গাছে ঠ্যাং তুলে আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? আমার হাতে দেন। আপনারা জানেন এই বারে গাইতে গেলে গানের সময় চলে যাবে, তা থেকে হাতে পকেটে ভরে না। পিন্টু কি বলছো? আমি দেখলাম গতকাল এ দুটে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিকার। ভাইরে মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিগাল। আমি দেখলাম গতকাল এন্দুরে মেরেছে বিড়াল। উল্টো বলছে নাকি? আপনাদের এখানে কিসে বিড়ালে এন্দুর মারে না এন্দুরে বিড়াল মারে? তাহলে গান নিশ্চয়ই ভুল বলছে। প্রতিদিন সকালে উঠে আমার খাবার হচ্ছে দই গুড় আর মুড়ি, ওটা আমাকে দিতে হবে। আমাদের গ্রামে এক ঘোষ আছে, ঘোষ প্রতিদিন দই পেরিয়ে রাখ, আমি সকালে উঠি বাটি নিয়ে চলে যাব, এক বাটি দই নিয়ে চলে আসি।
একদিন গিয়েছি, বসে আছি, মাটির ভাঁড় বড় ভাঁড়ে দই পেরিয়ে শিক্ষায় তুলে রেখেছে। একটা ইন্দুর এখন ওই শিক্ষার দড়িতে উঠে শিক্ষার দড়িটা কাটছে, আর একটা বিড়াল তলায় বসে আছে, তুই পড়লি আমি খাবো। ইন্দুর বসে আছে শিক্ষার দড়িতে, পড়ে গেলেই খাবে, বিড়াল চিন্তা করছে বসে। কাটতে কাটতে দড়িটা কুটুস করে কেটে দিয়েছে, আর ওই ভাঁড় এসে বিড়ালে মাথায় দুম করে পড়িয়েছে, আর বিড়াল মরি গেল। কে মারল? আমি দেখলাম গতকাল দুটো মেজেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিকার। বাইরে মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিকার। একটা পিঁপড়ে ভাঙে গাছের ডাল, বাবা পিঁপড়ে ভাঙে গাছের ডাল, ডাল ভেঙে বাইকাই ওরে ডাল ভেঙে ভাই যাই ঝুলে রে, ডাল ভেঙে ভাই যাই ঝুলে। আমি ধরেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আমি ধরেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আমি ধরেছি গাব গাছের ডালে। এক ভদ্রলোক খেলা দেখাতে গিয়েছে বান্দর নিয়ে। একটা বান্দর নিয়েছে আর সঙ্গে একটা ছাগলের পাঁঠা নেই। খেলা দেখাতে দেখাতে চলে গিয়েছে নদীর উপার, গঙ্গার ওপারে গিয়েছে, গঙ্গা খেলা দেখিয়েছে। দেখি অনেকদিন পর ফিরে আসছে, দেখছে, চিন্তা ভাবনা করছে ছেলের জন্য কি নেব। এক ভাত দই কিনেছে, বলছে দাও এক ভাত দই। দই নিয়ে চলে আসছে। বানর খুব চালাক বাবা, দইয়ের কাগজটা ফুটিয়ে দইটা সব খাইয়ে নেবে। বানর চিন্তা করছে মালিক তো বুঝতে পেরেছে আমাকে মারবে। অবশিষ্ট যেটা লিখেছিল ভাঁড়ের মাঝখানে হাতটা ভরিয়ে হাতে মাখিয়ে ছাগলের দাড়িতে বুলিয়ে দিয়ে বলতে পারেন মার কে খাবে? আচ্ছা বলুন, দইটা কি ছাগলে খেয়েছে? তাহলে মার খাও কেন? একটা এড়িয়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোমানে। বাইরে অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোমানে। বলবো না ভাই, না প্রশান্তদা বলবো নাকি? হ্যাঁ বললেই ভালো। না বলবো, হাসতে হবে না, ঠিক আছে। মানে আবার বন্ধু করেছে এক খোঁড়া আর এক অন্ধ, দেখতে পাই না, গুণ খুব। গানে বলতে যাচ্ছে, বসে আছে তিনজনে গল্প করছে, একটা বাস চলে গেছে বু করিয়ে, এ মাথায় হাতে বলছে আমার চুলিয়ে থাক ভেঙে দিলে রে। আর যে খোঁড়া লাফিয়ে উঠছে বলছে গাড়ি ধরবো, আর যে অন্ধ বলছে লাফা চাপা করিয়ে নিয়ে নম্বর টুকে নিয়েছি। আমার পাল্লাদারে গান করাই অন্ধ নম্বর টুকা একটা ইয়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোমানে। বাইরে অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বোমানে। আবার অন্ধ লোকে দেখে ঠাকুর, অন্ধ লোকে দেখে ঠাকুর বোমাতে কথা। ওই বোমাতে কথা বলে রে, বোমাতে কথা বলে। আমি ধরেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আমি ধরেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আমি ধরেছি গাব গাছের ডালে। আমি একা শুনবো কেন? শুনলেন আপনারা বসে দুর্গানের কথাগুলো মনে রই উল্লাসে। নাম আমার ভোলানাথে 55 না ভাই, চার মাথায় আমার ছিল আপনাদের জানাই। সৃষ্টির প্রথমেতে 4টি মাথা ছিল, ব্রহ্মার 5 মাথা জানেন শুধু দল। আমার ছিল 4 আর ব্রহ্মার ছিল 5। একদিন ব্রহ্মা তার মেয়ের সঙ্গে একটু লটাপটি করেছিল, সেই দিনে মাথা খানা খুশে পড়িয়ে যায়। তুলে আমি মস্তকেতে ধারণ করি ভাই, সেই থেকেই আমার দেখো 5 মাথা হলো। 5 মাথায় 15 চোখ জানেন শুধু দল।
5টা মাথাতে আমার 15টা চোখ, বলে শিব তোমার আমি 3টে চোখ দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি না কেন? তোর চোখ নাই তাই দেখতে পাচ্ছি না। আমার সামনে দিকে একটা মাথা, ভালো করে দেখুন, আমার সামনে একটা, দুটো, 3টে, 4টে, 5টা মাথা। তা তুই তো 3টেই দেখতে পাবি, তার বেশি বাবা দেখা যাবে না। তার বেশি বাবা দেখা যাবে না। কোন মেয়ে ছেলে 3টের বেশি দেখতে পাই না, 70, রজ আর তম, এরপরে আর কোনো মেয়ের দেখার সাহস হয় না। বাবা যা হয় না তা হবে না। এ হই না তা হবে না। এই জগতের মাঝখানে তুমি কি করলে, আমি কি করলাম? আমি ভাং সিদ্ধি খাই, আপনারা জানেন না, আপনাদের মনে প্রশ্নই না। এই যে গাঁজা, এই গাঁজাটা এলো কোথা থেকে আপনাদের জানতে ইচ্ছা করে না? গান শুনলেই তো হবে না, কিছু পেতে হবে তো, এতগুলো টাকা নেব। এমনি এমনি যদি নেই, আমার বউ ছেলে পেলে যখন খাবে তাদের হজম বাবা হবে না। এ হজম বাবা হবে না। কিছু বাবা দিতে হবে। ওরে হজম বাবা হবে না, কিছুই বাবা দিতে হবে। হজম দেখো। যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সুধার ভাণ্ড থেকে একটা বিন্দু ঝরে পড়েছিল নিচেতে, সেই বিন্দু থেকে অঙ্কুর হয়েছিল, সেই অঙ্কুর থেকে বাবা গাঁজা বৃক্ষের জন্ম হলো। গাঁজা বৃক্ষের জন্ম হলো। এইবার বিষয় হচ্ছে শিব খাই কেন? শিব বিষ খেয়েছিল সমুদ্র মন্থনের পরে, সেই বিষের জ্বালাতে গলাটা যাতে নষ্ট না হয়, সেই জন্য শিব ওই গাঁজা পান করত। বোঝা গেল আমার কথা? বোঝা না গেলে আমাকে আবার বলবে। আমার হাতে আছে মরার মাথা, সেই মাথায় জল খায়। এই গ্লাস খানা কে দিয়েছে আপনাদের জানাই। আমার গুরু রামচন্দ্র যুদ্ধ করতে গেল, রাবণের সঙ্গে বাবা মহাযুদ্ধ হলো। এক এক করে নাতিপুতি সব গেল মারা। আপনাদের কাছে বাবা দিয়ে যায় ইশারা, যার নামে তরণী যুদ্ধক্ষেত্রে যায়, ও বাবা রে যুদ্ধে গেল সেই মহাশয়। এসে রাবণকে বলছে, জেঠামশাই আজকে আমি যুদ্ধ করতে যাব। বললে বাবা তুমি বলো, তুমি যুদ্ধ করতে পারবে না? বলে জেঠামশাই অনুমতি দেন আমি যাই। বলে তুমি পারবে না। বলে যুদ্ধ করতে গেলে সাজ লাগে, তুই সাজ করতে পারবি? বলে আমার মায়ের কাছে গেলেই সাজিয়ে দেবে। মায়ের কাছে যখন গেল, রাম নাম লিখে দিল, ললাটে রাম, কণ্ঠে রাম, বাহুতে রাম, সব রাম নাম লিখে দিল। ছেলেটা যুদ্ধ করতে গেল, যুদ্ধ যখন করতে গেল, বলে এই ছেলে মরবে না। বলে এই ছেলে মরবে না, মরবে কি করে? বলে মরার একটাই মাত্র উপায় আছে, যদি বৈষ্ণবাস্ত্র মারো রাম, তাহলে এই ছেলেটা মরে যাবে। বিভীষণ বলে দিচ্ছে, বাবা বলে দিচ্ছে, যদি বৈষ্ণবাস্ত্র মারো তাহলে ছেলে মরবে। বৈষ্ণবাস্ত্র যখনই ধরেছে, ছেলেটা ধনুর্বাণ ত্যাগ করে দিয়ে অজন লম্বিত ভোজন বধুর পাদল স্বামী গোবিন্দ। তুমি মুকুন্দ মুরারি মধুসূদন, ছেলের মাথা কেটে দেয়, কাটা মাথায় রাম নামে বলে মহাশয়। আমি দেখতে পেলাম কৈলাস থেকে কাটা মাথায় রাম নামে বলে। ওই কাটা মাথা খানা এক্ষুনি আমার হাতে দাও তুলে,
ওই কাটা মাথাটা আমার হাতে তুলে দাও। সঙ্গে সঙ্গে নন্দী বিঙ্গি দুইজনাতে গেল। তরণীর মাথাখানা যখন ফেলতেছিল, নন্দী আমার মাথা নিয়ে দৌড় মেরেছে ভাই। আমার কাছে এসে বাবা অগ্নি দাঁড়াই, প্রভু গো এনেছি। আমার হাতে দিল মাথা। যে বদনে হয় রাম নাম, আমি পঞ্চমুখে রাম নাম গান করি, আমার আশা মেটে না গো। আমি মনে মনে ভেবেছিলাম এই যে কাটা মাথায় রাম রাম বলছে, এই মরার মাথায় যদি জল পান করি, সেই জলের সঙ্গে রামে নামে ভিতরে ঢুকে যাবে, তাহলে আমার বৈষ্ণবে জন্মে ধন্য হইবে। মনে ছিল এই আশা, যে গেছিল গোপী পাঠা, মাথাখানা হাতে করে নিয়ে জল পান করি। আমি জানাই কথা কই, আমি 6 বর্ষ কেন মাকে তোমারে জানাই, ও গই আমার দুর্গা সতী বলবো না অন্যায়। প্রথম সৃষ্টির সোপানে বাজুক ছোট করে, যখন এই মেয়েটাকে ভগবান সৃষ্টি করলো, তার নাম ছিল আদ্যা শক্তি। ভগবানের উপজিল সেদিন এক ঘাম, যা থেকে জন্ম নিল আদ্যা শক্তি নাম। করজোরে মেয়েটা ভগবানের কাছে, ও বাবারে সেদিন আমার দাঁড়াইয়া গেছে, বলে ভগবান আমাকে তৈরি করলে আমি করবো কি? বলে সৃষ্টি করো, ঘর আছে দরজা দেখো আমার এখন নাই, কি করিয়া সৃষ্টি করি বিশ্ব দুনিয়া। ভগবান সেদিন তর্জনী অঙ্গুলি দ্বারা জঙ্গলাদেশে একটা কাঠ কেটে দিলেন, মেয়েটাকে দিল ভগ, যার জন্য এই মেয়েটার নাম হলো ভগবতী। আর যিনি এই ভগটাকে দান করলেন, তার নাম হলো ভগবান। মেয়েটা বলছে এখন সংসার করতে গেলে তো আর একজন চাই, কাকে নেব? বলে দেখছো না 3 জন পুরুষ, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু আর একটা মহেশ্বর, যাকে পছন্দ তাকেই করো। যদি পছন্দ তাকেই করো। প্রথমে বিষ্ণুদেবের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বিষ্ণুদেব আমাকে আপনি গ্রহণ করুন, আমাকে আমি বিবাহ করুন। বলে আমার হবে না, তোমাকে মা হিসাবে আমি মেনে নিতে পারি, তোমাকে বউ হিসাবে আমি নিতে পারবো না। ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলে তুমি আমাকে বিবাহ করো, বলে আমিও পারবো না, তোমাকে আমি মা হিসাবে মানি, নিতে পারি না। আমার কাছে এসে যখন দাঁড়িয়েছে, বলে মহাদেব তুমি আমাকে বিয়ে করো, বলে আমার দাদাই হবে, ওই আমার দাদাই হবে না। শ্মশানে মশানে থাকি দেখো, ওই আমার দাদাই হবে না। আমি শ্মশানে মশানে থাকি, আমার দাদাই হবে না। ভগবানের কাছে গিয়ে মেয়েটা কাঁদতে লাগলো, আমাকে তো কেউ গ্রহণ করছে না, আমাকে কেউ বিবাহ করছে না, তাহলে আমি সংসার করবো কি করে? ভগবান সেদিন ছনলান আশ্রয় নিয়ে একটা শ্বেত বস্ত্র দিয়ে, সাদা কাপড় দিয়ে মেয়েটাকে ঢাকা দিয়ে জলে ছেড়ে দিল। ভাসতে ভাসতে চলে যাও, যে তোমাকে স্পর্শ করবে তাকেই তুমি বিয়ে করবে। চলে যাচ্ছে ভাসতে ভাসতে, প্রথমে বিষ্ণু দেখলো, বিষ্ণু বলছে আমি প্রণাম করে ছেড়ে দিল। ব্রহ্মা দেখলো, ব্রহ্মা প্রণাম করে ছেড়ে দিল। কিন্তু আমি যখন দেখলাম, আমি তো একটু বাবু নেশা করে আছি, কি ভেসে যাই দেখবো, জলের মধ্যে নেমে আমি ধরেছি। উঠেই বলছে আমাকে তুমি বিবাহ করো, আমাকে তুমি বিবাহ করো। তোমাকে যখন আমি স্পর্শ করেছি, বিয়ে তোমাকে করতে হবে, কিন্তু এখন তো হবে না, তোমাকে আমি মা বলেছি। 107 বার রূপ পরিবর্তন করলে ওই হিসাবে নেব, তোমায় জানাই কথা বলে। 107 বার যদি রূপটা পরিবর্তন করতে পারো, তাহলে তোমাকে বউ হিসাবে আমি মেনে নেব। রাজি হয়ে গেল সেদিন এই সতী। একটা রূপ পরিত্যাগ করিয়ে দিল ভাই।
ত্রিশুলে আগুন দিয়ে ত্রিশুলে গেঁথে আমি তাহারে পোড়াই। আবার ছিল ত্রিশুল পাশুপাত, সেখানে গেঁথে দিচ্ছি আর আমার ললাটের আগুন দিয়ে পোড়াচ্ছি। ছাই যেটা হলো আমি পাশে রেখে দিলাম। বক্ষের একটা হার বাবা সেদিন খুলে নিলাম, বক্ষের